গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে আমি কাজে বেরোলাম। হ্যাঁ, এখন আমি কাজে বেরোলাম। আর ফার্স্ট সকালে হচ্ছে ভাই ইন ড্রাইভে তো ভাড়াই পাচ্ছি না। একটা ঢুকলো যদিও বা সেট করে নিয়ে নিল একদম রকেটের মতন করে। যা ভাড়া ঢুকেছে এটা কোনো ড্রাইভার হবে ভাই, গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো ড্রাইভার হবে। আমার মতন কোনো ভদ্রলোক তো আশা করি নেবেই না এরকম টাইপের ভাড়া। তো অ্যাট লাস্ট আমি মানে এখন 9:30 বেজে গেছে প্রায়। 9:30 বেজে পার হয়ে গেছে, 9:35 বাজে। আমি সবাই ট্রিপ পেয়েছি উবেরে। হ্যাঁ, উবেরে ট্রিপ পেয়েছি। 200 টাকায় নিয়ে যাবো হচ্ছে এতে টালিগঞ্জ মেট্রো। তো বুঝতেই পারছো সকাল সকাল 200 টাকায় টালিগঞ্জ মেট্রো মানে যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। আর অ্যামাউন্টটাও ঠিকঠাক আছে, কিন্তু ভাই ট্রিপটা অফলাইন। হ্যাঁ, অফলাইন ছাড়া ভাই উবেরে চালায় না। উবের এমনি চালায় না। সবাইকে বলছি ভাই, সবার আগে প্রায়োরিটি দাও ইনড্রাইভের মতন ভালো অ্যাপ কিন্তু হয় না। বারবার করে বলছি সবাইকে, সমস্ত দর্শকবৃন্দদের বলছি, যারা ইউজার আছো তাদেরকেও বলছি, যারা ড্রাইভার আছো তাদেরকেও বলছি, প্রায়োরিটি দাও উবেরকে বলছি, ইনড্রাইভকে প্রায়োরিটি দাও। ইনড্রাইভে গাড়ি না পেলে তখন অল্টারনেটিভ অ্যাপ ইউজ করবে না। আমরা ড্রাইভাররাও তাই, ইনড্রাইভে যদি ভাড়া না পাই তখন অল্টারনেটিভ অ্যাপ ব্যবহার করবো। তো সবার আগে ইনড্রাইভকে দেখতে হবে, তারপর অন্য কিছু দেখতে হবে। তো প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি কথা বলতে প্যাসেঞ্জারটাকে নিয়ে নিই, তারপর এখান থেকে চলে যাবো। আজকের ডেট আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 213 টাকা ভাড়া ছিল। আমাকে মানে কি বলবো, লোকটা বলেছিল 200 টাকা। তো যাই হোক, আমি এখানে আসার পরে বুঝতে পারলাম ওটা 213 টাকা ভাড়া ছিল। কারণ আমি ক্যান্সেল করে দিয়েছিলাম, উনি না সার্চ করে যাচ্ছিল, অটোমেটিক সার্চ হয়ে গেছিলো। আমাকে বলে গাড়ি বুক হয়ে গেছে। তারপর আমি দেখি যে 213 টাকা ভাড়া দেখাচ্ছে। তো আমি 200 টাকা নিয়েছি, ঠিক আছে কোনো ব্যাপার না, 200 টাকা পেয়ে গেলাম। একটা ট্রিপ করে 200 টাকা পেয়ে গেছি। 5 কিলোমিটার 6 কিলোমিটার রাস্তা ছিল, তো 318 টাকা ইনকাম হয়। সেখানে 200 টাকা পেয়ে গেছি, যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। কিন্তু হ্যাঁ, আসার পথে প্রচুর টাইম লেগে গেছে। এখন 10:15 বাজে। চিন্তা করো, সকাল 9টার সময় বেরিয়ে কটা বললাম, 9:35 মনে হয়ে গেছিলো। ঠিক আছে, মানে 10টার মধ্যে নামানোর কথা, সেখানে 10:15 বেজে গেল। কারণ ভাই কেওড়া পুকুরের রাস্তাটা জঘন্য হয়ে গেছে। হ্যাঁ, কেওড়া পুকুরের রাস্তা এত জঘন্য হয়ে গেছে, মানে কিচ্ছু বলার নেই। মানে জাস্ট নেওয়া যাচ্ছে না কেওড়া পুকুরের রাস্তাটাকে। আর যখনই আমি উবেরে ভাড়াটা পেয়েছি, তখন পরেই দেখছি যাত্রী সাথীতে ভাড়া ঢুকছে বিদ্যাসাগর হসপিটাল যাবে। তো বিদ্যাসাগর হসপিটালের ট্রিপটা যদি নিতে পারতাম হিউজ প্রফিট হতো। কারণ ওটা 260 টাকা ভাড়া ছিল, 260 টাকা পেয়ে যেতাম 1 সেকেন্ডে। আর প্লাস ওর সাথে আরও দুটো জিনিস পেতাম, সেটা হচ্ছে 260 টাকা ভাড়া প্লাস ওখান থেকে না ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যেতাম। মিনিমাম 300 টাকা 400 টাকা ট্রিপ পেতাম। তো একটু ভুল হয়ে গেল, একটু ওয়েট করে নেওয়া উচিত ছিল এই ভাড়াটা না নিয়ে। তো এখন হচ্ছে চলে এসেছি টালিগঞ্জের দিকে। তো এখানে দেখি একটু আমার দাঁড়ানোর জায়গা আছে, দাঁড়াবো। আবার নেক্সট ট্রিপ কতক্ষণে পাই দেখে আবার নেক্সট ট্রিপ নিয়ে যাবো। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেলাম। হ্যাঁ, আমি এক্ষুনি একটা ট্রিপ পেয়েছি। ট্রিপটার ভ্যালু খুব বেশি না, কিন্তু ট্রিপটা খুবই ছোটো। কারণ আমি যাচ্ছি 1.2 কিলোমিটার প্যাসেঞ্জারকে পিক আপ করতে, আর প্যাসেঞ্জার রিটার্নে আসবে 1.3 কিলোমিটার। বুঝতে পারছো কি বলছি? প্যাসেঞ্জারকে আমি মনে হচ্ছে ওই রিজেন্ট পার্কের কাছ থেকে পিক আপ করবো। হ্যাঁ, রিজেন্ট পার্কের কাছ থেকে পিক আপ করবো, আর ওনাকে রিটার্নে নিয়ে আসবো ইন্দ্রপুরী স্টুডিও। মানে 1 কিলোমিটার যাবো আর 1.3 কিলোমিটার নিয়ে আসবো। তো টোটাল অ্যাভারেজ 2.5 কিলোমিটার ধরো, 2.5 কিলোমিটার টোটাল কাজ করে ভাড়া পাবো 110 টাকা। যেখানে 10 টাকা কোম্পানিকে দিলে আমার থাকবে 100 টাকা। তো 2.5 কিলোমিটার 100 টাকা আর্নিং করা যথেষ্ট ভালো ইনকাম, অনেকে বোঝে না। তো আমার মতে হিউজ ইনকাম এটা, 2.5 কিলোমিটার 100 টাকা। মানে যেটা আমার নেট থাকবে আমি সেটাই বলছি, কিন্তু 10 টাকা বাদ দিয়েই বলছি। 2.5 কিলোমিটার 110 টাকা, নিজেরা হিসাব করে নাও কত টাকা কিলোমিটার পাচ্ছি। এখন আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি। এই ট্রিপটা একটু কস্টলি ট্রিপ আছে। কস্টলি ট্রিপ বলতে গেলে আজকের ডেটে সব থেকে হাইয়েস্ট ফেয়ার 260 টাকা মনে হয় ভাড়া নিচ্ছি। হ্যাঁ, 260 টাকা ভাড়া নিচ্ছি ইন ড্রাইভে। কিন্তু সমস্ত ড্রাইভার ভাইদের কাছে রিকোয়েস্ট, আর সমস্ত ইউজার মানে যারা উবের চড়ে অফিসে যাও বা বাড়ি যাও বা যেখানে খুশি ঘুরতে যাও, আড্ডা মারতে যাও, যেখানে যাও না কেন, সবাই না ওই ইনড্রাইভটাকে প্রেফার করে প্রথমে। কারণ হচ্ছে ইনড্রাইভে চালিয়ে আমাদেরও লাভ আছে এবং আপনাদেরও অনেকটা সাশ্রয় হবে যদি আপনারা মানে ব্রেন দিয়ে ভাবেন। এবার অনেকে বলে যে ভাই সন্ধ্যেবেলায় তো ইনড্রাইভের চাহিদা এমন বেড়ে যায়, তখন অ্যামাউন্ট অনেক বেশি থাকে, সেই সময় উবেরের ভাড়া অনেক বেশি থাকে। হ্যাঁ, সেই সময় উবেরের ভাড়া যেমন বেশি থাকে, সেরকম ইনড্রাইভের ভাড়াও বেশি থাকে। কিন্তু উবেরের কম্পারিজনে ইনড্রাইভের ভাড়া অনেক কম। তো প্যাসেঞ্জার ফোন করছে মনে হয়, প্যাসেঞ্জারকে আমাকে না, মানে সেই সময় না ইনড্রাইভের ভাড়া অনেক কম মানে উবেরের থেকে। তো যার কারণে না মানে কি বলবো, মানে প্যাসেঞ্জার ভাবে হয়তো যে ভাই সন্ধ্যেবেলা 5 কিলোমিটার যাচ্ছি 300 টাকা দিয়ে। তো 300 টাকা যে 5 কিলোমিটার যাচ্ছে, সাথে আমাদের একটু প্রফিট হয়। সত্যি কথা বলতে প্রফিট হয়, কিন্তু আপনাদেরও একটু প্রফিট হয়। আপনারা খেয়াল করে দেখবেন, মানে ওই কী বলে ওটাকে,
ওই সেই সময় না উবেরের ভাড়াটা হয়তো 320, 330, 20-30 টাকাও যদি আপনাদের বাঁচে সেটাও অনেক ভালো। তো যার কারণে আমি বলবো সমস্ত ইউজারকে বলবো ভাই যে তোমরা হচ্ছে ইন ড্রাইভ বুক করো, যত বেশি পারো ইন ড্রাইভে গাড়ি, মানে ইন ড্রাইভে রাইড করো। আর ড্রাইভারদেরকে বলবো ভাই ইন ড্রাইভে গাড়ি চালাও, যাত্রী সাথী বা উবেরে চালিও না। উবেরে তো আমি অফলাইন করি, ফার্স্ট ট্রিপই অফলাইন করেছি। আর অনেকে আমাকে মানে নানা রকম কমেন্ট করে, কিছু গান্ডু টাইপের মানুষ আছে। এই রে গালাগালি দেবো না ভেবেছিলাম, গালাগালি দিয়ে দিলাম। না, আজ থেকে আর গালাগালি দেবো না, কারণ আমার যে অডিয়েন্স আছে না সেটা অনেক লার্জার হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো সেখানে গালাগালি দিলে হয়তো অনেকের খারাপ লাগবে শুনতে, দেখবে না হয়তো, বাচ্চারা তো দেখবেই না একদম। তো সেই জন্য আর কি গাড়িতে এখন সবাই ওঠে, দেখে ক্যামেরা লাগানো আছে, তারপরে হচ্ছে মানে কি বলবো, ক্যামেরা লাগানো আছে দেখে, সেই কারণে অনেকে জিজ্ঞাসা করে দাদা তোমার কি চ্যানেল আছে? তো সেই হিসেবে বলতে আজকের একটা বাচ্চা ছেলে, 2-3টে বাচ্চা ছেলে ছিল গাড়িতে, তারা বলছিল তারা সবাই সাবস্ক্রাইব করে গেলাম। না, সাবস্ক্রাইব করতে হবে না, আমাদের ভিডিও দেখে তোমাদের কোনো লাভ নেই, কারণ আমি গালাগালি দিয়ে ভিডিও মানে না, গার্জেন বলছে না করিস না, তাহলে দেখিস না, তাও বাচ্চাগুলো দেখেই ছাড়লো, ঠিক আছে। তো যাই হোক, এরকম হয়, ছোটো ছোটো বাচ্চারাও ভিডিও দেখছে আজকাল। তো যার কারণে না আমি আর গালাগালি দেবো না। তো এখন হচ্ছে একটা ভাড়া পেয়েছি, 260 টাকায় নিয়ে যাবো, ওই 6 কিলোমিটারের মতো রাস্তা। তো 6 কিলোমিটারে 260 টাকা দিয়েছে। গড়িয়াহাটে প্যান্টালুন্স আছে, প্যান্টালুন্সের কাছে নিয়ে যাবো। তো দেখা যাক, ওখানটায় যাই, ওখানে তো আমার একটা সরকারি জায়গা আছে দাঁড়ানো, সেখানে গিয়ে একটু দাঁড়িয়ে যাবো গাড়ি নিয়ে। আর তবে কি এই ভাড়াটা আমি পিক আপ করতে যাচ্ছি অলমোস্ট 1.6 কিলোমিটার, হ্যাঁ 600 মিটার বেশি যাচ্ছি, ঠিক আছে। 600 মিটার বেশি যাচ্ছি, ডাজেন্ট ম্যাটার, কারণ উনি অনেক বেশি টাকা দিয়েছে, ওনার জন্য 600 মিটার যেতেই পারি। তাই চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, রাস্তা থেকে কোনো গালাগালি না। আর যারা নেগেটিভ কমেন্ট করো না তাদেরকেও বলো ভাই নেগেটিভ কমেন্ট করো না, জ্বলে লাভ নেই, তুমি কর্ম করো, ফল তুমিও পাবে, ঠিক আছে। অনেকে নেগেটিভ কমেন্ট করে উবেরের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, হ্যাঁ না তাই না। ভাই উবেরটা একবার দেখি কি করে যাবে, দেখ উবের এই দেখো সেই উবের কোম্পানি, এই দেখ উবের, দেখেছিস? এ দেখ অনলাইন করলাম, এ দেখ অনলাইন হয়েছে, দেখেছিস? এই হচ্ছে উবের, দেখ ভাড়াও ঢুকছে, কিন্তু আমি নেবো না। অনেকে বলে এর উবের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, দাদা মিথ্যা কথা বলে, ঠিক আছে। একটি ছেলে আছে কি চক্রবর্তী ব্যাস, টি চক্রবর্তী নামে ওনার গুগল অ্যাকাউন্ট আছে। তো উবেরে প্রায়োরিটি ভাড়া ঢুকছে, শুনতে পাচ্ছ তো? উবেরের নোটিফিকেশন সবাই জানো, শুনতে পাচ্ছ আশা করছি। তো বলছে যে দাদা মিথ্যা কথা বলে, দাদার অ্যাকাউন্ট ব্যান হয়েই রয়েছে, তোমাদের অ্যাকাউন্ট ব্যান করানোর জন্য নাকি আমি এরকম মিথ্যা কথা বলি। তো এরকম একটা ছেঁচড়া ছেলে আছে, বাঙালিদের একটু ফাটে বেশি আমি জানি, মানে অন্যের ফলন আর অন্যের চলন, বুঝতে পারছো কি বলছি? মানে আমার ফলনে তার জ্বলন হচ্ছে সেটা বোঝা যায় দেখে, ভিডিওতে এসে কমেন্ট করে, ভুল ভাল কমেন্ট করে, ঠিক আছে। বাধ্যতামূলক তাকেও আমি খিস্তে খাস্তে কমেন্ট করেছি, তো আস্তে আস্তে খিস্তে দেবো না, নিজেকে আরও একটু সুধরে অডিয়েন্সটাকে অ্যাডজাস্ট করবো। আর শুধু তাই না, মনিটাইজেশন করাটা অত সোজা ব্যাপার না। তো আমার এখানে ভাই $100 কভার হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। $100 কভার হয়ে কালকে পার হয়ে গেছে। আজকে কত ডলার হয়েছে দেখিনি, কারণ বারবার টাকা কত ঢুকছে দেখার দরকার নেই, এটা আমার থার্ড পার্টি ইনকাম। তো এখানে টাকাটা আমি ওরকমভাবে ক্যালকুলেশন করি না, এখানে টাকাটা আমি কোনো একটা কাজে লাগাবো, যেমন হচ্ছে আমার ছেলের রিঅ্যাডমিশন আছে স্কুলে, তো সেখানে হয়তো এই টাকাটা আমার কাজে লাগবে। তো এই মাসে টাকাটা তো পাবো না, মানে জানুয়ারি মাসের 1 তারিখে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবে, তারপরে গিয়ে আমি হচ্ছে এটাকে তুলতে পারবো। তো চলো এখন এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। যারা উবেরে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে এরকম নেগেটিভ কমেন্ট করছিলে, তাদেরকে আশা করছি দেখিয়ে দিলাম, একটু ভিডিওটা পেছনে গিয়ে দেখে নাও, তাহলে বুঝে যাবে। আর আজকের আমার হিসাব মতো প্রথম দিন, 8 দিন পর আজকে আমি কাজে বেরোচ্ছি হিসাব মতো। গোপ্রো স্টপ রেকর্ডিং। পুরোপুরি 1 ঘন্টার ওপর বসলাম, হ্যাঁ পুরোপুরি 1 ঘন্টার ওপর বসলাম। আর এখানের অবস্থা দেখো, এটা কিন্তু 1 ওয়ে না, ঠিক আছে, এটা ডবল ওয়ে রাস্তা। ডবল ওয়ে রাস্তার নাকি এই অবস্থা, মানে অবস্থা দেখলে খুব দুঃখজনক লাগবে। মানে একবারে হচ্ছে সরকারি পার্কিং, বুঝতে পারছো, কেএমসির পার্কিং, আর অপোজিট থেকে আমি যাচ্ছি তার মানে পার্কিং এর গা ঘেসে যাচ্ছে, ওই দিক দিয়ে একটা গাড়ি আসছে, ওরা দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়েই যাচ্ছে মোটামুটি। যদি না দাঁড়িয়ে যায় ভাই গাদাই যা ভাই, আমার কোনো যায় আসে না ভাই, পুরো রাস্তা জাম করে ওরকমই দাঁড়িয়ে থাকবো, আমি আমার লেন ছাড়বো না, কারণ অপোজিট লাইনে ভাই পুরোপুরি পার্কিং, বুঝতে পারছো কি অবস্থা। তো যাই হোক, আমি এখন হচ্ছে প্রায় 1 ঘন্টা পরে একটা ট্রিপ পেয়েছি, 260 টাকা ভাড়া নিয়েছি, 8 কিলোমিটার যাবে। তো 8 কিলোমিটারের ভাড়া 260 টাকা, মানে 3/8 = 24, 240 টাকা আমার লাগবে, 260 টাকা মানে 6 টাকা পকেট থেকে যাবে, বুঝতে পারছো। তাও 6 টাকাটা আমাকে পকেট থেকে দিতে হবে। এই 6 টাকা হচ্ছে আমাকে পকেট থেকে দিতে হবে, কি আর করা যাবে। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি ওই কল্যাণ জুয়েলার্সের কাছ থেকে, মানে কল্যাণ জুয়েলার্সের কাছে আমি ড্রপ করেছিলাম,
তারপরে গাড়ি ঘুরিয়ে আমি এইদিকে ঢুকিয়ে দিয়েছিলাম, মানে তার অপোজিট সাইডে যে গলি আছে প্যান্টালুন্সের গলিতে, ওই গলির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। গলির ভেতরে প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করে করে ঘুম পাইয়ে যাচ্ছে খালি, মানে বারবার ঘুম পাচ্ছে, বারবার ঘুম পাচ্ছে। সেখান থেকে ভাই অ্যাট লাস্ট আমি আর কি বলতে পারো যে ভাড়া পেয়ে বেরোলাম আর কি। অ্যাট লাস্ট আমি ভাড়া পেয়ে বেরোলাম। আর এখান থেকে ভাড়াটা নিয়ে যাবো হচ্ছে উষা ফ্যাক্টরি বাঁশদ্রোণী। তো বাঁশদ্রোণী উষা ফ্যাক্টরি লোকেশনটা ভালো। তো আমি ভেবেইছিলাম যে ওই জন্য না আমি এইসব জায়গায় আসি না, মানে আমি জানি যে যেই সব জায়গায় অফ সাইড মানে অফিসিয়াল ট্রিপে কী হয় জানো তো, অফিসিয়াল ট্রিপে যারা অফিসে যাচ্ছে তারা অফিসের দিকেই যাচ্ছে, কেউ আর ফিরে রিটার্ন আসছে না, মানে সবাই তো অফিসে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ভাড়া পাওয়াটা চাপের হয়ে যায়। তার মধ্যে মনে হচ্ছে স্কুলের ছুটি হয়ে গেছে, বাস কেন ঝাড়ে, বুঝতে পারছো? তারপর একটা নিজেরা এ করে নাও। তো যাই হোক, যাই, গালাগালি পালাগালি দেবো না বলছি, কিন্তু না রাস্তার যা কন্ডিশন আমাদের শহরের দেখে গালাগালি বেড়ে মুখ থেকে। পুরো রাস্তা জ্যাম, আমি প্যাসেঞ্জারের অপোজিটে দাঁড়িয়ে আছি, অথচ প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে পারছি না। কিন্তু এই যে ইউটার্ন নিয়ে ঘুরতে গেলে না অবস্থা খারাপ হয়ে যাবে। এইটুখানি যেতে মনে হচ্ছে স্কুলটা ছুটি হয়ে গেছে, আর নয়তো বেলার যে স্কুলটা, হ্যাঁ মর্নিংটা ছুটি হয়ে আবার বেলার স্কুলটা শুরু হয়েছে। হ্যাঁ ফালতু ফেসে গেলাম, পুরো ফালতু ফাঁসলাম ভাই, পুরো ফালতু। যদিও ভাই এতক্ষণ ধরে ভাড়া পাইলাম না, যদি একটা ভাড়া পেলাম ভাবলাম যে চলো বিশাল ভালো কিছু হয়ে যাবে এবারে, কিন্তু না, সেরকম কোনো ব্যাপার না ভাই। এখান থেকে ঘুরতেই মানে প্রচুর টাইম লেগে যাবে। ইউটার্ন করতে হবে আইআইটি থেকে, মানে সাউথ পয়েন্টে যে গলিটা আছে ওইখান থেকে ইউটার্ন করতে হবে, বুঝতে পারছো? এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ এখন আমি একটা ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে 3 কিলোমিটার রাস্তা, ওই রিজেন্ট পার্কের কাছাকাছি আমার মনে হয় না, ওই যে কি বলে ওইটা, ওই রিজেন্ট পার্কের কাছাকাছি, মানে বলতে চাইছি ওই ঠিক রানীগুটি পার হয়ে যে সিনেমা হলটা আছে মালঞ্চর কাছে নিয়ে যাবো যতদূর মনে হচ্ছে। তো 3 কিলোমিটার প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, কিন্তু আমি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি 2 কিলোমিটার। তো আমি প্যাসেঞ্জারের কাছে 1 কিলোমিটার বেশি যাই না, সেখানে 2 কিলোমিটার যাচ্ছি। তো 2 কিলোমিটার যাচ্ছি, দ্যাটস ফাইন। কেন কি হচ্ছে 3 আর 2 5 কিলোমিটার টোটাল হবে, 3 আর 2 টোটাল 5 কিলোমিটার হবে। তো 5 কিলোমিটারে আমার কাছে হচ্ছে ভাড়া পেয়েছি হচ্ছে 150 টাকা। হ্যাঁ 5 কিলোমিটারে 150 টাকা ভাড়া পেয়েছি। তো আমার খালি গাড়ি নিয়ে যাওয়া থেকে শুরু করে ওনার ড্রপ অবধি টোটাল 5 কিলোমিটার, বুঝতে পারছো? তাহলে প্রফিটটা বুঝে নাও কত কি হচ্ছে। তো 30 টাকা অ্যাভারেজ কিলোমিটার পেয়ে যাচ্ছে, 15 টাকা যদি কোম্পানি কাটে তা তো মানে 30 টাকার বেশিই থাকছে, ঠিক আছে? তো চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ আমি এখানে আসার পরে সঙ্গে সঙ্গে আবার একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো কালীঘাটের কাছাকাছি যতটা সম্ভব মনে হচ্ছে। 6 কিলোমিটারে 200 টাকা ভাড়া দিচ্ছি, তো আমার জন্য ভাই এনাফ, কারণ 6 কিলোমিটারে 180 টাকা ভাড়া হয়, কোম্পানিকে 20 টাকা দিতে হয় 10%, 200 টাকা, তো অ্যাভারেজ 30 টাকা কিলোমিটার আসছে। তো মিনিমাম 30 টাকা কিলোমিটার না এলে ভাই আমি গাড়ি চালাই না। তোমরা সবাই জানো বসে বসে খালি উবেরের সাথে মজা করছি। সবাই দেখে আমাকে জানিও কমেন্ট সেকশনে যে উবেরের যে মজার ভিডিও বানালাম সেটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। গালিগালাজ করবো না বলছি, কিন্তু ভাই এই দুনিয়ায় না ভালো মানুষের জায়গা নেই, গালিগালাজ করতেই হয়। তো কি করা যাবে দেখা যাক, যতটা পারবো নিজেকে কন্ট্রোল করে গালিগালাজ দেবো না। আমার মা বলছে ভিডিও বানাস এত, লোক এত দেখে, কিন্তু তুই এত গালিগালাজ দিস বলে তোর ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি হয় না। আমি বললাম ঠিক আছে গালিগালাজ করবো না, দেখা যাক মুখ খারাপ না করে কতক্ষণ টিকিয়ে রাখতে পারি নিজেকে। কিন্তু না সত্যি কথা বলতে না আমাদের শহরটা এরকম না, গালিগালাজ না করলে না মানে মানুষ সরে না, কেউ নড়ে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। ঠিক আছে তো চলো এখন আপাতত যাওয়া যাক, তারপর কেউ এসে তো শুধু মতো ঝগড়া করতে শুরু করে দেয়, এরকম দিনকাল অনেকবার গেছে আমার সাথে। তো চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে আবার। আমি যে লাস্ট ট্রিপটা করলাম না, খুব সুন্দর ট্রিপ করলাম। হ্যাঁ অ্যাকচুয়ালি 5.5 কিলোমিটার রাস্তা ছিল, তোমাকে যেমনটা বললাম 6 কিলোমিটার, দেখালো 5.4 কিলোমিটার। তারপরে আসার পথে আমি আরো 1 কিলোমিটার কমিয়ে দিলাম, মানে 4.5 কিলোমিটার রাস্তায় এনে 200 টাকা ভাড়া পেলাম, বুঝতে পেরেছো? এটাকে বলে সলিড ট্রিপ। এবার ডিজিটা গুনে নাও ভাই, 5 কিলোমিটার যদি হয় 40 টাকা কিলোমিটার হয়, 4.5 কিলোমিটার এনেছি, তাহলে কত টাকা কিলোমিটার হলো। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, একটা পাইনি ভাই, একসাথে দুটো ট্রিপ পেয়েছি। একটা উবেরে পেয়েছি, উবেরের ভাড়াটা হচ্ছে প্রায় হবে 245 টাকা আমাকে দেখাচ্ছিল, মানে প্যাসেঞ্জারের কাছ থেকে মিনিমাম তো 350 মেরে দিয়েছে প্যাসেঞ্জারের কাছ থেকে মেরে দিয়েছে আর কি। তো এখানে ব্যাপারটা হচ্ছে
মানে একটা ট্রিপ ঢুকলো উবেরে, তো প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে 2.5 কিলোমিটার দূরে। আমি তো যাবো না, তোমরা সবাই জানো, ভালো একটা মজার ভিডিও বানাবো। তো প্যাসেঞ্জার ভাই জানি না কোন ছাটের নাম্বার দিয়ে গাড়ি বুক করেছে, মানে যে উবের অ্যাকাউন্টটা করেছে সেটা খুবই ভাই ক্রিটিক্যাল টাইপের। ক্রিটিক্যাল এই কারণেই বলছি, কারণ যেই নাম্বারটা দিয়ে বুক করেছে না, সেই নাম্বারে ভাই কলেই যাচ্ছে না। কাস্টমার বলছে আপনি কল করুন, আপনি কল করুন, আমি কল করছি, ভাই পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, আবার বলছে মোবাইল নাম্বার শেয়ার করুন। কাস্টমার ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি এই তো কালীঘাট। হ্যাঁ আমার লাগবে, টাইম লাগবে। আমি হচ্ছে ওই সাইকেল নিয়ে যাচ্ছি, তো টাইম লাগছে ওই জন্য। হ্যাঁ ওই সাইকেল সাইকেল বুক করেছেন তো আপনি? উবের সাইকেল? হ্যাঁ তাই তো দেখাচ্ছে আমাকে, আমার তো উবের সাইকেল তো রেজিস্টার করা আছে উবেরে। হ্যাঁ না আমাকে দেখাচ্ছে তো ওরকমই। আমার সাইকেল সত্যিকার, আমার ওই ব্যাটারি দেওয়া যে সাইকেলগুলো আছে না। সরি, হ্যালো, হ্যালো, হ্যালো। এটা হচ্ছে উবেরের প্যাসেঞ্জার, ঠিক আছে, যে আমাকে বলছিল ফোন নাম্বার দিন। আমি ভাই কেন ফোন নাম্বার দিতে যাবো? যখনই তুমি উবেরে না মোবাইল নাম্বার শেয়ার করে, তখন তোমার অ্যাকাউন্ট 100% ব্যান হবে। ঠিক আছে, এটা একদম সিওরিটি আছে 100%। তো যাই হোক, এই প্যাসেঞ্জারটা ভাই ভীষণভাবে খেপে গেছে। কারণ প্রশ্ন আছে না ভাই, 2.5 কিলোমিটার রাস্তা যাবো নাকি পিক আপ করতে, তাও নাকি 10 টাকার জন্য। হ্যাঁ আমি হচ্ছে আবার একটা ট্রিপ পেয়ে গেছি যাত্রীর সাথীতে। হ্যাঁ যাত্রীর সাথীতে আবার একটা ট্রিপ পেয়ে গেছি, 250 মিটারের মধ্যে ছিল, যার জন্য নেমেছি। কিন্তু যেখানে যাবো সেটা ভাই ক্রিটিক্যাল জায়গা। ক্রিটিক্যাল জায়গা বলতে শকুন্তলা পার্ক যাবো। আর আগের ট্রিপটাতে তো ভাই 191 টাকা ভাড়া পেলাম, তাও কিনা 6.5 কিলোমিটার। তো 6 কিলোমিটার ভাই 180 টাকা রেট আছে আমার, মানে 30 টাকা কিলোমিটার হলে। আর 191 টাকা বেশি 10 টাকা কোম্পানিকে দিতে হয়, দ্যাটস ফাইন। ওই জন্য নিয়ে চলে এলাম। 500 মিটার বেশি আসতে হয়েছে, কিন্তু আসার পরে আর একটা ভালো ট্রিপ পেয়ে গেছি 200 মিটারের মধ্যে। ঠিক আছে, 190 মিটার দেখাচ্ছি ম্যাপে। 200 মিটারের মধ্যে আর একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। এটা তো প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাব হচ্ছে এতে সোনা নিউ শকুন্তলা পার্ক। এটাও 6.9 কিলোমিটার দেখাচ্ছে, মানে 7 কিলোমিটার ধরে রাখা 195, মানে 210 টাকা ভাড়া হওয়া উচিত। আর কোম্পানিকে দেওয়ার পরে 220 হওয়া উচিত। তো এটা পেয়ে গেছি। তো আগের ট্রিপে ভাই তোমাদেরকে বলতে পারিনি, আগের ট্রিপের ব্যাপারে কথা বলতে পারিনি, কারণ হচ্ছে প্যাসেঞ্জারের কাছে পৌঁছে গেছিলাম। তারপরে উবের প্যাসেঞ্জারটা ভীষণভাবে রেগে গেছিল আমার ওপরে, একদম রেগে ফায়ার ভাই, এক্ষুনি বম ব্লাস্ট করে দেবে আমার মাথার মধ্যে। ভয় পেয়ে গেছিলাম খুব। তো যাই হোক, যাই এখন এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করি, আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি যে লাস্ট ট্রিপটা করলাম যাত্রীর সাথীতে, তো ওখানে না কি ছিল, মানে ওই 7 কিলোমিটার তোমাদের বললাম, প্রায় 7 কিলোমিটার হবে। তো আমাকে দেখাচ্ছে বেহালা পর্ণশ্রীর ভেতরে আমি ছিলাম। পর্ণশ্রী থেকে গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরে যাব হচ্ছে বেহালা থানা, তারপর চৌরাস্তা, তারপর আসবো শকুন্তলা পার্ক। তো আমি এখন আছি শকুন্তলা পার্ক। তো আমি কি করেছি, ভেতরের রাস্তা দিয়ে চলে এসেছি। তো 4.5 কিলোমিটার ট্রিপ শেষ, তার মানে 7 কিলোমিটারের ভাড়া পেয়ে গেলাম। তো 4.5 কিলোমিটার করলাম। শুধু তাই নয়, প্যাসেঞ্জারের কাছাকাছি প্যাসেঞ্জার কন্টিনিউ আমাকে বলছে, মানে প্যাসেঞ্জার না বাড়ির যত জিনিসপত্র ছিল, মানে বাপের বাড়ি গেছিল এলো মনে হয়, বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, নাকি ওর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছে, এক গাদা জিনিসপত্র। ঠিক আছে, ডিকিতে লোড করে যাচ্ছে, আমি নামিনি। আর কন্টিনিউ আমাকে বলছে দাদা ওটিপিটা দিয়ে দিলাম, স্টার্ট করে দিন, স্টার্ট করে দিন, মানে ওভার টাইমটা দেবে না। ঠিক আছে, তো যাত্রীর সাথে তো 3 মিনিটের পর ওভার টাইম হয়।